লাখো ভক্ত মুরিদের উপস্থিতিতে উদযাপিত হল শাহেনশাহ সৈয়দ হজরত জিয়াউল হক মেজবান্ডারি রহমতুল্লাহি আলাইহি এর ৩৭তম বার্ষিক উরস শরীফ। এই উরস শরীফকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত মুরিদগণ হজরত জিয়াউল হক মেজবান্ডারি রহমতুল্লাহি আলাইহি এর দরবার শরীফে এসে সমবেত হয়েছেন। মেজবান্ডার দরবার শরীফে যে সকল মহান বীর পুরুষগণের আবির্ভাব হয়েছে তার মধ্যে হজরত জিয়াউল হক মেজবান্ডারি রহমতুল্লাহি আলাইহি ছিলেন অন্যতম। ১৯২৮ সালের ২৫ ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রামের ফটিকছড়ি মেজবান্ডার দরবার শরীফে হজরত জিয়াউল হক মেজবান্ডারি রহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সৈয়দ দেলওয়ার হোসেন মেজবান্ডারি রহমতুল্লাহি আলাইহি এর জ্যেষ্ঠ পুত্র। জন্মের পর তার নাম রাখা হয় বদিউর রহমান। কিন্তু এই নাম রাখার কয়েকদিন পর মেজবান্ডারিয়া তরিকার প্রধান পুরুষ মাওলানা শাহ সফি সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারি রহমতুল্লাহি আলাইহি কর্তৃক স্বপ্নে নির্দেশিত হয়ে বদিউর রহমান নামটি পরিবর্তন করে তার নাম রাখা হয় জিয়াউল হক। হজরত জিয়াউল হক মেজবান্ডারি রহমতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর আউলিয়া ছিলেন যিনি দুনিয়ার ভোগবিলাস বাদ দিয়ে কঠোর ত্যাগ এবং সাধনার মধ্য দিয়ে তার পুরো জীবন অতিবাহিত করছিলেন। তিনি মাঝে মধ্যে একাধারে ১০ থেকে ১২ দিন ঘরের দরজা খুলতেন না। হঠাৎ নিখোঁজ হয়ে যেতেন। কাউকে না জানিয়ে হঠাৎ করে খালি পায়ে মেজবান্ডার দরবার থেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে চলে যেতেন। তিনি পৌষ মাসের কনকনে শীতের মধ্যে তার নিজ বাড়িতে অবস্থিত পুকুরে দিনের পর দিন বসে থাকতেন। এত কঠোর ত্যাগ এবং সাধনার মধ্য দিয়ে তিনি ফানাফিল্লা বাকাবিল্লা স্তরে পৌঁছেছেন। ১৯৮৮ সালের ১২ই অক্টোবর রোজ বুধবার দিবাগত রাত ১২টা ২৭ মিনিটে চট্টগ্রামের বন্দর হাসপাতালে হজরত জিয়াউল হক মেজবান্ডারি রহমতুল্লাহি আলাইহি প্রভুর সান্নিধ্য লাভ করেন। এরপর তাকে চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত মেজবান্ডার দরবার শরীফে দাফন করা হয়। প্রতি বছর বাংলা মাসের ২৬শে আশ্বিন তার বার্ষিক উরুস উদযাপিত হয়। এই উরুস শরীফকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে মেজবান্ডার দরবার শরীফে হাজারো ভক্তগণ এসে মিলিত হন।